এখানে 250 গ্রামের কাজু বাদামের প্যাকেট নিয়েছি। মিক্সির বাটিতে বাদামগুলো দিয়ে হালকা করে ঘুরিয়ে এটাকে আমি পাউডার বানিয়ে নেব। তারপর চেলে নেব। এখানে 2 চামচের মতো মিল্ক পাউডার মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে 4টে এলাচের দানা বের করে আবার সবটার সঙ্গে মিশিয়ে ভালো করে রেখে নেব। এরপর এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসালাম, 1/2 কাপ জল দিলাম, 1/4 কাপ চিনি দিয়ে খুব ভালো করে চিনিটা গুলে নিলাম। চিনিটা গোলা হয়ে গেলে আমি এখানে কাজু বাদামের যে পাউডারটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা পেস্ট হয়ে যাবে। আস্তে আস্তে এটাকে একেবারে ঘন করে আমাকে তৈরি করতে হবে। তারপর এখানে আমি 1 চামচের মতো ঘি দিলাম। ঘি দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে ঘন করে নেব। দেখো এইভাবে অনেকক্ষণ ঘুরিয়ে তারপর এটাকে আমাকে ঘন করতে হবে। এই থালাতে কিছুটা আমি ঘি লাগিয়ে পেস্টটা উঠিয়ে গরম কড়াই থেকে উঠিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। থালার মধ্যে একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নেব। এরপর হাত দিয়ে গরম লাগছে তাই চামচ দিয়ে একটু আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। বাটার পেপারে একটু ঘি লাগিয়ে তারপর ওই মিশ্রণটা বাটার পেপারে দিয়ে খুব ভালো করে একটা চৌকো আকার দিয়ে নেব। কারণ এটাকে হাতে করে একটু থালা থেকে উঠিয়ে তারপর আমি বাটার পেপারে রেখে নেব। দেখো বাটার পেপারে দিয়ে এটাকে একটা চৌকো ভাব দিয়ে নেব। চৌকো আকার দিয়ে তারপর বেলনা দিয়ে এটাকে একেবারে মসৃণ করে বেলে সুন্দর একটা আকার দিয়ে নেব। এই সাইডের এলোমেলো জায়গাগুলো আমি একটু কেটে সমান করে নিচ্ছি। দেখো যেগুলো এলোমেলো ছিল সেগুলো কেটে আমি একটু সমান করে নিলাম। এরপর এটাকে বরফির আকারে পিস করে নিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। কারণ ঠান্ডা হয়ে গেলে তারপর সেটাকে আমার প্লেটে তুলতে পারবো। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আস্তে আস্তে সব প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখেছো কত সুন্দর হয়ে গেল কাজু বরফি। তো কেমন লাগলো আমার এই কাজু বরফি রেসিপি তোমাদের কাছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।